দর্শক, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতির আরও খবর জানিয়েছেন সহকর্মী বারিউল আলম শান্ত। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফ এর তার কাটা দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল চৌকা সীমান্তে। আপনাকে জানিয়ে রাখি যে বিএসএফ শূন্য রেখায় যে কাঁটাতারের বেড়া সেটা নির্মাণ করছিলেন, সেখানে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর বিজিবি সদস্য রয়েছেন, তারা সেখানে বাধা দেন। এরপরে কিন্তু সেখানে সীমান্তের যে উত্তেজনা সেটি শুরু হয়। পরবর্তীতে বিজিবির কমান্ডিং অফিসারদের একটি পতাকা বৈঠক হয়। সেই বৈঠকে বিজিবি যারা সদস্য রয়েছেন এবং বিএসএফ এর সদস্যদের মাঝে একটা আলোচনা হয়। সেখান থেকে কিন্তু তার কাটা বেড়া দেওয়ার, সেখান থেকে বিএসএফ এর যারা সদস্য রয়েছেন তারা সেখান থেকে সরে আসলে উত্তেজনা কিছুটা থেমে যায়। তবে গতকালকে আমরা দেখেছি যে এই উত্তেজনাটি আবার নতুন ভাবে শুরু হয়েছে। আমরা লক্ষ্য করেছিলাম যে গতকালকে আহ চৌকা সীমান্তে এখানে যে কিরণগঞ্জ একটি সীমান্ত রয়েছে, সেই জায়গাতে আম গাছ কাটাকে কেন্দ্র করে কিন্তু আবারও নতুন ভাবে উত্তেজনা শুরু হয়। স্থানীয়দের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা যেটি বলছেন যে ভারতীয় যারা নাগরিক রয়েছেন তারা বাংলাদেশের সীমান্তে এসে যে আম গাছগুলো রয়েছেন সেগুলো তারা কেটে ফেলে। এরপরে কিন্তু বাংলাদেশি নাগরিক এবং ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার একটা ঘটনা ঘটে। এরপরে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করে পুরো সীমান্ত জুড়েই। বিজিবির সংখ্যা বাড়ানো হয় এবং তারা সতর্ক অবস্থানে ছিল। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিএসএফ এর পক্ষ থেকেও কিন্তু তারা সতর্ক অবস্থানে ছিল। তবে এক পর্যায়ে আমরা দেখেছি যে বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ, যেটা হাত বোমা, সেটি বিস্ফোরণ করা হয়েছিল। এরপরে গতকাল 4টা 10 মিনিটে কিন্তু বিজিবির পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়। সেখানে তারা যেটি জানিয়েছেন আমাদেরকে যে এই ঘটনা নিয়ে বিএসএফ এর সাথে তাদের পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু পরিবেশ শান্ত রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি।